নমস্কার, আমি গোবিন্দ বিশ্বাস। আমি লোকসভা নির্বাচন 2024-এর চতুর্থ ফেসে একজন প্রিসাইডিং অফিসার ছিলাম। আমার ভোটকর্মী বন্ধুদের প্রতি কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনারা P-1 ডে থেকে পোল ডেতে আরসিতে এসে 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা আপনাদের সমস্ত মেটেরিয়াল জমা করে হাসতে হাসতে আনন্দের সঙ্গে বাড়িতে যেতে পারবেন। আমার প্রিয় প্রিসাইডিং অফিসার বন্ধু, ফার্স্ট পোলিং অফিসার বন্ধু, সেকেন্ড পোলিং অফিসার বন্ধু এবং থার্ড পোলিং অফিসার বন্ধু, আপনারা P-1 ডেতে অবশ্য করে সঠিক সময়ে ডিসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে যান। তারপরে আপনার মোবাইলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে ডিসিতেই মিট করুন। তারপর আপনারা ওই ডিসির ভিতরেই একটি বড় ফ্লেক্স বোর্ডে দেওয়া আপনাদের পোলিং পার্টির সাপেক্ষে আপনাদের কোন বুথে অর্থাৎ কোন পিএসের ডিউটি পড়েছে সেই পিএসের নাম ও নম্বর জেনে তা নোট করে নিন। এরপর প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার একত্রিত হয়ে ওই ডিসিতেই মোবাইল রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে আপনাদের উভয়েরই একটি মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করুন। আপনারা সবাই জানেন শান্তিপূর্ণ পরিস্থিতিতে আপনাদেরকে মোট 12টি SMS পাঠাতে হবে। যেমন P-1 ডেতে আপনারা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ওই ডিসিতেই বুথ অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বার দিয়ে প্রথম SMS পাঠাতে হবে। এরপরে আপনারা বুথে পৌঁছে পাঠাবেন সেভ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন SMS। আপনারা ভোটের দিন অর্থাৎ পোল ডেতে সঠিক সময়ে মক পোল করবেন এবং তার একটি SMS পাঠাবেন। এরপরে অ্যাকচুয়াল পোল শুরু হলে ঠিক সকাল 7টাতে বা 2-1 মিনিট পরে আপনারা পোল স্টার্টেড মেসেজ পাঠাবেন। এরপরে সকাল 9টা, সকাল 11টা, দুপুর 1টা, বিকাল 3টে এবং বিকাল 5টাতে আপনাদের টোটাল ভোট পোল্ডের সেই সময় পর্যন্ত সেই সময় পর্যন্ত টোটাল ভোটস পোল্ডের রিপোর্ট পাঠাবেন। এবং যদি সন্ধ্যে 6টার সময় কিউ থাকে তাহলে কিউতে কতজন আছেন সেটা জানিয়ে একটা কিউ মেসেজ পাঠাতে হবে। সন্ধ্যা 6টায় বা 6টার পর যখনই আপনাদের ভোট শেষ হোক না কেন আপনারা সেই সময়ের অর্থাৎ ভোট শেষ হওয়ার সময় পর্যন্ত ভোটিং টার্ন আউট মেসেজ অর্থাৎ টোটাল ভোট পোল মেসেজ পাঠাবেন। তারপর আপনারা গাড়িতে করে আরসিতে পৌঁছে সঙ্গে সঙ্গে পাঠাবেন সেফলি অ্যারাইভড অ্যাট রিসিভিং সেন্টার SMS। এই হলো 12টি SMS। যাই হোক, এখন বিস্তারিত বলি। আপনারা P-1 ডেতে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে আপনারা 4 জন আপনাদের নির্দিষ্ট কাউন্টারে পৌঁছে যান এবং সেখানে গিয়ে সমস্ত ভোটের মেটেরিয়াল সংগ্রহ করুন। যেমন কন্ট্রোল ইউনিট বা CU, ব্যালট ইউনিট বা BU, ভিভিপ্যাট, ভোটিং চেম্বার এবং সমস্ত রকমের ফর্মস, খামস, স্টেশনারি দ্রব্যাদি এবং অন্যান্য সব দ্রব্যাদি। আপনারা একটা চেকলিস্ট পাবেন, সেই চেকলিস্টে করে অবশ্য করে কিন্তু প্রদত্ত সমস্ত মেটেরিয়াল মিলিয়ে নেবেন। যদি কোনো মেটেরিয়াল কম পড়ে তাহলে আপনারা মেটেরিয়াল সেকশনে গিয়ে আপনারা যা যা কম পড়েছে অবশ্য করে কিন্তু মেটেরিয়াল সংগ্রহ করবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো ডিস্টিংগুইশিং মার্ক কিন্তু অনেক সময় একটি দেওয়া থাকছে। না রিপিট মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিস্টিংগুইশিং মার্কস কিন্তু অনেক সময় অনেক বুথে একটি করে দেওয়া হয়েছে। আপনারা মেটেরিয়াল সেকশনে গিয়ে এটা জানাবেন যে 2টি ডিস্টিংগুইশিং মার্ক না দিলে কিন্তু
কাজকর্ম চালাতে সঠিক সময়ে কাজকর্ম কমপ্লিট করতে কিন্তু অসুবিধা হবে। যাই হোক, আপনার সমস্ত খাম এবং ফর্ম কিন্তু নেবেন এবং কিছু এক্সট্রা ব্ল্যাঙ্ক খাম নেবেন, কিছু ব্ল্যাঙ্ক ফর্মস নেবেন, যাতে সেসবের উপরে কিছু লিখে দরকার লিখে সেটাকে ফিল আপ করা যায়। যাই হোক, এরপর আপনারা কাউন্টারে জিজ্ঞাসা করুন যে আপনাদের বুথে সেই রাজ্যের পুলিশ ট্যাগ আছে কিনা, মাইক্রো অবজার্ভার আছে কিনা, স্পেশাল অবজার্ভার আছে কিনা। যদি থাকে সেগুলোকে নিন। তারপরে আপনারা আপনার বুথে জিজ্ঞাসা করুন, আপনার কাউন্টারে জিজ্ঞাসা করুন যে আপনাদের বুথের জন্য যে সেক্টর অফিসার আছে সেই সেক্টর অফিসারের মোবাইল নম্বর দিতে, এবং সেই সেক্টর অফিসারের মোবাইল নম্বর নিয়ে আপনারা তৎক্ষণাৎ কিন্তু তার সঙ্গে যোগাযোগ করুন এবং তার নাম্বারটি আপনার ফোনে সেভ করে নিন এবং খাতায় নোট করে নিন। এবং সেই কাউন্টারে জিজ্ঞাসা করুন আপনাদের গাড়ি অর্থাৎ বাস বা ছোটো গাড়ি কিংবা যে কোনো ভেহিকেল কখন রওনা হবে। যদি সেই গাড়ি রওনা হতে দেরি থাকে তাহলে আপনারা ওই ডিসিতেই কোনো একটি ফাঁকা জায়গা দেখে ভালোভাবে বসে সমস্ত খাম এবং ফর্ম যতদূর সম্ভব ফিল আপ করা যায় ফিল আপ করে কাজ এগিয়ে রাখুন। তারপর আপনারা বাসে, ছোটো মোটর গাড়ি বা যে কোনো যানে উঠুন যা আপনাদের বুথের জন্য নির্দিষ্ট করা আছে, এবং আপনারা আপনাদের বুথে বা পিএসএ পৌঁছে যান এবং পিএসএ পৌঁছে কিন্তু একটি SMS পাঠাবেন, সেফ অ্যারাইভাল অ্যাট পিএস, এটা পাঠাবেন আপনাকে দেওয়া নির্দিষ্ট নম্বরে। তারপরে আপনারা পিএসএ পৌঁছে স্নান করুন, কিছু হালকা খাবার খান এবং আপনার সেই ভোটিং রুমটাকে আপনারা প্রস্তুত করুন। সমস্ত রকমের পোস্টার ভিতরে এবং বাইরে পেস্ট করুন এবং আপনার সেই ঘরের জন্য উপযুক্ত লাইট, চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদির ব্যবস্থা করুন। তারপর আপনারা দেখবেন যে আপনার বুথে সেই বুথের পোলিং এজেন্টগণ একে একে আসছেন। আপনার তাদের সঙ্গে কথা বলে সেই সমস্ত পোলিং এজেন্টদের ফোন নম্বর নোট করে নিন বা আপনার মোবাইলে সেভ করে নিন। ওদেরকে বলুন আগামীকাল তারা যেন সকাল 5টার ভিতরে আপনার বুথে তারা চলে আসেন। যাই হোক, আপনারা রাত 11টা বা 11:30 পর্যন্ত আপনারা যতদূর সম্ভব সমস্ত খাম এবং ফর্মের কাজ এগিয়ে রাখুন, যাতে আপনারা সঠিক সময়ে আপনারা আরসিতে পৌঁছতে পারেন। যাই হোক, আপনারা 11টা নাগাদ বা তারপর যখন সম্ভব হয় আপনারা ঘুমোতে যান। ভোট দিন অর্থাৎ পিডেতে বা ভোটের দিন আপনারা ভোর 4টে উঠে পড়ুন, স্নান করুন এবং মোবাইল ফোনের মাধ্যমে পোলিং এজেন্টদের ডাকুন সকাল 5টার ভিতরে ওই বুথে আসতে। তারা একে একে আসবেন। যদি কেউ না আসেন বা একজন আসেন তাহলে আপনারা 15 মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল 5:45 পর্যন্ত আপনারা ওয়েট করুন। তারা এলে তাদের কাছে আপনারা তাদের ফর্ম 10 বা পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফর্ম সংগ্রহ করুন এবং সেগুলিকে আপনি সই করুন এবং তাদেরকেও সই করতে বলুন। এরপর তাদেরকে আপনি এন্ট্রি পাস দিন, যার দ্বারা তারা বুথের ভিতরে ঢুকতে পারবে। একটি বুথে একজন মেন এজেন্ট এবং 2জন রিলিভার এজেন্ট থাকতে পারবেন করে একটি পার্টির হয়ে। এরপর আপনারা কিন্তু অবশ্য করে ওদের পোলিং এজেন্টদের এন্ট্রি পাসে কিন্তু আপনারা ডিস্টিংগুইশিং মার্ক মারবেন। যাই হোক, আপনারা কিন্তু 90 মিনিট আগে মক পোল শুরু করবেন, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আগে মক পোল শুরু করবেন এবং মক পোল শেষ হয়ে গেলে মক পোল রিপোর্ট
অর্থাৎ SMS পাঠাবেন নির্দিষ্ট নম্বরে। এরপরে আপনারা ঠিক সকাল 7টাতে আপনাদের অ্যাকচুয়াল অর্থাৎ ভোট শুরু করুন। আপনারা কিন্তু BU, ভিভিপ্যাট এবং CU অর্থাৎ BVC আপনারা এই সিস্টেমে মেশিন তিনটিকে কানেক্ট করবেন, অর্থাৎ BVC অর্থাৎ BU, ভিভিপ্যাট এবং CU অর্থাৎ BVC। আপনারা কিন্তু যখন মক পোল করবেন অবশ্য করে কিন্তু 50টি মক পোল করবেন নোটা সহ। এবং যখন আপনারা সকাল 7টায় অ্যাকচুয়াল পোল শুরু করবেন, অ্যাকচুয়াল পোল অর্থাৎ সকাল 7টায় ভোট শুরুর পরে আপনারা কিন্তু অবশ্য করে একটি মেসেজ পাঠাবেন, পোল স্টার্টেড। বন্ধুরা, আপনারা 6টি ব্যাগ পাবেন, 6টি বিগ কভার থাকবে, সেই ডিসিতে আপনাকে দেওয়া হবে। সেগুলি হলো ফার্স্ট কভার বা EVM কভার, সেকেন্ড কভার বা স্কুটিনি ডকুমেন্টস কভার, থার্ড কভার বা স্ট্যাচুটরি কভার, ফোর্থ কভার বা নন স্ট্যাচুটরি কভার, ফিফথ কভার এবং সিক্স কভার। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কভার হবে সাদা রঙের, ফোর্থ কভারটি হবে ইল অর্থাৎ হলুদ রঙের, ফিফথ কভারটি হবে বাদামি অর্থাৎ ব্রাউন রঙের এবং সিক্স কভারটি হবে ব্লু অর্থাৎ নীল রঙের। আপনারা এছাড়াও সঙ্গে একটি স্টিচ বুকলেট পাবেন। আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন, একেবারেই ভুলবেন না, কখনো কিন্তু আপনারা স্টিচ বুকলেটের কোনো পাতা ছিঁড়বেন না। আমার প্রিয় প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার বন্ধুগণ, আপনারা যতদূর সম্ভব সমস্ত ফর্মস এবং খামসগুলি সারাদিন ধরে ফিল আপ করতে থাকুন। এবং একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনারা ওই বুথে উপস্থিত পোলিং এজেন্টদের সইগুলি কিন্তু ফর্মে সারাদিন ধরে করতে থাকুন। ওরা যদি বিরক্ত হয় ওদেরকে আপনি বুঝিয়ে অবশ্যই রাজি করাবেন। সঠিক সময়ে সই না করলে কিন্তু সন্ধ্যার পরে অর্থাৎ ভোট শেষ হওয়ার পরে কিন্তু আপনি বিশাল অসুবিধায় পড়বেন। আপনারা কিন্তু কোনো সইয়ের কাজ বাকি রাখবেন না। সারাদিন ধরে ভোট শেষ হওয়ার আগেই কিন্তু সমস্ত সইয়ের কাজ অর্থাৎ এজেন্টদের সইয়ের কাজ শেষ করবেন। সমস্ত প্যাকেটের উপরে অর্থাৎ বড় প্যাকেটের উপরে সেই সমস্ত বড় প্যাকেটে কি কি ছোটো প্যাকেটে ভরতে হবে তা কিন্তু প্রিন্ট করা থাকবে, ছাপা করে থাকবে। আপনারা সেইভাবে ছোটো খামগুলিকে ফিল আপ করে অর্থাৎ ছোটো খামগুলির ভিতর সেই প্রয়োজনীয় ফর্ম প্রবেশ করিয়ে সেই ছোটো খামগুলি কিন্তু আপনারা সেই বড় খামের মধ্যে ঢোকাবেন। যে খামের মধ্যে যেগুলি ঢোকাতে বলা আছে আপনারা কিন্তু সারাদিন ধরে সেই বড় বড় প্যাকেটের মধ্যে সেগুলিকে প্রবেশ করিয়ে রাখুন। আপনারা একটি বুকলেট পাবেন, যেটাকে দেখবেন বাঁদিকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করা আছে, অর্থাৎ যেগুলিকে ছেড়ে যাবে অর্থাৎ ডিটাচ করা যাবে। আপনারা এই যে পারফোরেটেড বা ডিটাচেবল বুকলেট আপনারা এর থেকে প্রয়োজনীয় খামগুলি বিচ্ছিন্ন করবেন এবং ফিল আপ করে ছোটো খামে ভরাবেন। এবং এর সঙ্গে অবশ্যই করে কিন্তু আপনারা স্টিচ বুকলেটও কিন্তু ফিল আপ করবেন। এবং দেখবেন স্টিচ বুকলেটের যে সমস্ত ফর্মগুলি আছে সেই সমস্ত ফর্মেও কিন্তু প্রয়োজনীয় স্বাক্ষর করতে হবে। আপনারা কিন্তু স্বাক্ষর করতে ভুলবেন না। এবং আমি আবারও বলি, আপনারা কিন্তু স্টিচ বুকলেট একেবারে ছিঁড়বেন না, ছিঁড়লে কিন্তু আপনারা খুব সমস্যায় পড়বেন। যাই হোক, বিকাল 5টার মধ্যে কিন্তু আপনারা 98% কাজ গুছিয়ে রাখুন। শুধুমাত্র যে কাজগুলি ভোট শেষ হওয়ার পরে করতে হয় সেইগুলি কিন্তু আপনারা পরে জন্য রাখুন। কোনো কাজ আপনারা ডিউ রাখবেন না, কোনো কাজে ঢিলে মেরে দেবেন না, তাহলে দেখবেন হাসতে হাসতে খুব সহজেই সমস্ত জমা করে আপনারা হাসতে হাসতে বাড়ি যাবেন।
যখন সন্ধ্যা 6টায় বা 6টার পরে যখনই ভোট শেষ হোক না কেন আপনারা অতি দ্রুত অবশিষ্ট কাজগুলিকে অর্থাৎ ফর্মের কাজ বা অন্যান্য কাজগুলিকে আপনারা অতি দ্রুত সম্পন্ন করুন। এবং সমস্ত কাজ শেষ হওয়ার পরে পোলিং এজেন্টদের মনে রাখবেন, পোলিং এজেন্টদের সমস্ত প্রয়োজনীয় সই সংগ্রহ করার পরে একটি করে 17C ফর্ম পূর্ণ করা, ফিল্ড আপ করা 17C ফর্ম উপস্থিত প্রত্যেক পলিটিক্যাল ক্যান্ডিডেটের যে এজেন্টকে দিন। যদি 3 জন এজেন্ট থাকেন একই পার্টির, কিন্তু ওরা কিন্তু একজনই পাবেন, একজন পলিটিক্যাল পার্টির একজন এজেন্টই কিন্তু 17C ফিল্ড আপ ফর্ম পাবেন। যাই হোক, আপনি একেবারে ভুলবেন না, ওই 17C এক কপি কিন্তু একটি ছোটো খামে ভরে আপনাদের সিই অর্থাৎ কন্ট্রোল ইউনিট আপনি তার হ্যান্ডেলে কিন্তু ঝুলিয়ে দেবেন। যদি আপনি 17C ফিল্ড আপ 17C ফর্ম আপনার সিইউতে ঝুলিয়ে না দেন তাহলে কিন্তু আপনি খুব সমস্যায় পড়বেন। আপনারা কিন্তু আরসিতে বসে আবার হাতে আপনারা কিন্তু ওটি খুঁজে আবার ওই সিইউয়ের হাতলে বাঁধতে হবে। সেই সমস্যা রাখার জন্য আপনারা কিন্তু অবশ্যই করে 17Cর একটা ফিল্ড আপ ফর্ম সিইউয়ের হাতলে বেঁধে দেবেন। যখন ভোট শেষ হয়ে গেল অর্থাৎ 6টাতে হোক বা 6টার পরে হোক, যখনই ভোট শেষ হোক না কেন আপনারা পোলিং এজেন্টদের এবং আপনার সহকর্মীর উপস্থিতিতে ক্লোজ বাটনটি প্রেস করুন এবং ক্লোজ বাটন টিপলে কিন্তু সেই কেন্দ্রের ভোট সমাপ্ত হবে। এরপরে কিন্তু আর কোনোভাবেই ওই কেন্দ্রে ভোট গ্রহণ করা যাবে না। এরপর আপনারা গালা দিয়ে সেই রেজাল্ট সেকশনটি সিল করতে হবে এবং অবশ্য করে কিন্তু আপনারা গ্রিন পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগ ইউজ করবেন। যদি আপনাদেরকে আগের দিন ডিসিতে সাদা মার্কিন কাপড় দেওয়া হয় সেগুলো দিয়ে আপনারা ওই সিইউ এবং বিইউকে প্যাকেজিং করে ভালো করে সেলাই করবেন এবং তাকে আবারও কিন্তু আপনারা গালা দিয়ে সিল করবেন। এবং অবশ্যই করে কিন্তু আপনারা মনে রাখবেন যে সমস্ত ছোটো ফর্মগুলি আছে কোনগুলিকে সিল এবং কোনগুলিকে আনসিল অবস্থায় জমা দিতে হবে। এখন আমি বলি, আপনারা মন দিয়ে শুনুন। যে 6টি বিগ কভার বা 6টি বড় প্যাকেট আছে তার প্রথম যে প্যাকেটটা, সেই প্রথম প্যাকেটের মধ্যে 3টি ছোটো প্যাকেট থাকবে। প্রথম ছোটো প্যাকেট অর্থাৎ যেখানে থাকবে মক পোল স্লিপ, একটি কালো কভারে একটা কালো খামের মধ্যে থাকবে সেই 50টি বা তার বেশি মক পোল স্লিপ। যে মক পোলের স্লিপের পিছনে কিন্তু মক পোল স্ট্যাম্প মারা থাকবে। যাই হোক, এটি কিন্তু হবে সিল করা প্যাকেটে। এরপরে হবে 2টি আনসিল প্যাকেট, অ্যাকাউন্টস অফ ভোটস অর্থাৎ ফর্ম 17C। এছাড়া থাকবে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই 17C এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই দুটো ছোটো খাম কিন্তু হবে আনসিল। তাহলে এই 3টে ছোটো খাম যাবে প্রথম প্যাকেট অর্থাৎ যার নাম হলো ইভিএম প্যাকেট। এখন সেকেন্ড প্যাকেট যাকে বলা হয় স্ক্রুটিনি ডকুমেন্ট প্যাকেটস, এরাও কিন্তু আগেরটার মতো সাদাই হবে। এখানে থাকবে 4টি ছোটো প্যাকেট এবং এই 4টি ছোটো প্যাকেট হবে। এখানে কি থাকবে, ভিজিট শিট। আপনার কেন্দ্রে আপনার বুথে যে সমস্ত সেক্টর অফিসার বা অন্যান্য অফিসারগণ যাবেন তাদের যে ভিজিট শিট সেটি একটি ছোটো খামে ঢুকে সেটাকে করতে হবে আনসিল। এরপরে কি আছে, ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের লিস্ট অর্থাৎ 14A, এটাও কিন্তু হবে আনসিল। এরপরে কি আছে, কম্পেনিয়স ডিক্লারেশান, এটাও কিন্তু হবে আনসিল। এরপরে কি আছে, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এটাও কিন্তু হবে আনসিল। আর নেক্সট আর লাস্ট কি আছে, রেজিস্টার অফ ভোটার অর্থাৎ 17A, রেজিস্টার অফ ভোটার্স,
এটা কিন্তু হবে সিল। তাহলে কী পেলাম, সেকেন্ড প্যাকেটে ঢুকবে একটি সিল প্যাকেট এবং 3টি আনসিল প্যাকেট। এটি এই বড় প্যাকেটটি হবে সাদা রঙের। এরপরে 3 নম্বর প্যাকেটটি হবে, এটিও সাদা রঙের। একে বলা হয় স্ট্যাচুটরি কভার। স্ট্যাচুটরি কভার, এখানে থাকবে 5টি আইটেম, যার জন্য 5টি ছোটো খাম। সেই 5টি ছোটো খামে কিন্তু সিল করা অবস্থায় রাখতে হবে। যেমন কী কী আছে, আনইউজ টেন্ডার ব্যালট পেপারস, এর একটি ছোটো খাম, সেটা আনসিল। এরপরে কী আছে, চ্যালেঞ্জ ভোটার লিস্ট অর্থাৎ ফর্ম 14, এটাও কিন্তু হবে সিল করা অবস্থায়। এরপর কী আছে, ব্যবহৃত ভোটার স্লিপ, যে সমস্ত ভোটার স্লিপ ইউজ করা হয়েছে তার একটি ছোটো খাম, এটাও কিন্তু হবে সিল করা। এরপর কী আছে, টেন্ডার ভোট অর্থাৎ ফর্ম 17B এবং তৎসহ ইউজড টেন্ডার ব্যালট পেপার, এইগুলি যাবে হচ্ছে সিল করা প্যাকেটের মধ্যে। এছাড়া কী আছে, আপনার বুথে ব্যবহৃত মার্ক কপি অফ ইলেকট্রাল রোল তৎসহ ক্লাসিফাইড সার্ভিস ভোটারের লিস্ট, এটা কিন্তু হবে সিল করা প্যাকেটে। তাহলে মোট হলো 5টি আইটেম। এরপর কি আছে, থার্ড প্যাকেট অর্থাৎ নন স্ট্যাচুটরি কভার, এর মধ্যে ঢুকবে 11টি প্যাকেট। এটি অবশ্য অনেক সময় কম বেশি হতে পারে বিভিন্ন লোকসভা কেন্দ্র অনুযায়ী। যাই হোক, এর মধ্যে কী ঢুকবে, এর মধ্যে ঢুকবে অব্যবহৃত ভোটার স্লিপের ছোটো খাম। এরপরে কী ঢুকবে, অব্যবহৃত এবং ক্ষতিগ্রস্ত পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ছোটো খাম। এরপরে ঢুকবে রিসিপ্ট বুক এবং ক্যাশ, রিসিপ্ট বুক এবং ক্যাশ, তার একটি ছোটো প্যাকেট। এরপরে কী ঢুকবে এই বড় প্যাকেটে, ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ফর্ম 12B এর ছোটো প্যাকেট। এরপরে বড় প্যাকেটের মধ্যে যাবে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এর একটি ছোটো খাম। এরপরে এই প্যাকেটে কী যাবে, পোলিং এজেন্টদের নিয়োগপত্রের চিঠি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট ফর্ম 10, এটি একটি ছোটো খামে রেখে সেই ছোটো খামটি এই নন স্ট্যাচুটরি খামের মধ্যে ঢুকবে। এরপরে কী যাবে, আপনার বুথে দেওয়া মার্ক কপি ছাড়া অন্য সমস্ত ভোটার লিস্টের অর্থাৎ আদার কপিস অফ ইলেকট্রাল রোলের সেই যে খামটি, সেই খামের মধ্যে এইগুলি রেখে সেই খামটিও ঢুকবে এই চতুর্থ বড় প্যাকেটের ভিতরে। এরপর কি আছে, এখানে ঢুকবে 18 বছরের কম বয়সী ভোটারের ডিক্লারেশন এবং রিফিউজ লিস্টের ছোটো খাম। এরপরে এখানে কী যাবে, টেস্ট ভোটের ডিক্লারেশনের ছোটো খাম। এরপরে এই প্যাকেটে কী ঢুকবে, অ্যাবসেন্টি শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারের ডিক্লারেশন। এবং এই ফর্মে নেক্সট আর লাস্ট 11 নম্বর খাম হচ্ছে লেটার অফ কমপ্লেন টু SHO, এই ছোটো খামটি যাবে চতুর্থ নন স্ট্যাচুটরি ফর্মের এই খামের ভিতরে। এরপরে কি আছে, পঞ্চম প্যাকেট অর্থাৎ এটা একটি বড় প্যাকেট, এর রঙটি হবে বাদামি বা ব্রাউন। এখানে কয়েকটি আইটেম যাবে, যেমন অমোচনীয় কালির একটি সেট থাকে, সেটি একটি ছোটো প্যাকেটে রেখে সেই প্যাকেট কিন্তু সিল করতে হবে। এরপরে যাবে EVM এবং ভিভিপ্যাটের ইনস্ট্রাকশনের যে কাগজ থাকে সেটি, এবং যাবে আপনাকে দেওয়া প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক। এরপর নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে 6 নম্বর প্যাকেট। এই 6 নম্বর প্যাকেটে কিন্তু অন্য সমস্ত কিছু ছোটো ছোটো খামে ভরে এর মধ্যে রাখতে হতে পারে, বা আপনি সরাসরি সেই বড় প্যাকেটের মধ্যেও রাখতে পারেন। যেমন অমোচনীয় কালির কাপ, স্পেসিফিক সিগনেচারের তালিকা, কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম 7 এর তালিকা, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, টেন্ডার ভোটের ক্রসমার্ক,
অন্য সমস্ত অব্যবহৃত ফর্মস এবং খামস বা অন্য সমস্ত যা কিছু থাকবে অবশিষ্ট সব কিছু কিন্তু ঢুকবে এই চতুর্থ প্যাকেটের ভিতরে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তার মধ্যে রাখবেন আপনার কাছ থেকে কিন্তু সেক্টর অফিসার দুটি রিপোর্ট নেবেন। সেগুলি কী কী? প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 4 এবং পার্ট 5, এগুলি কিন্তু আপনার কাছ থেকে সেক্টর অফিসার সংগ্রহ করবেন। আর অবশ্য করে কিন্তু আপনারা আপনার কেন্দ্রে উপস্থিত প্রত্যেকটি ম্যানেজেন্টকে 17C ফর্ম দেবেন। এই সমস্ত কাজ শেষ হওয়ার পরে আপনারা সবাই মিলে আপনার জন্য নির্ধারিত বাসে উঠুন বা গাড়িতে উঠুন এবং সুস্থ শরীরে আরসিতে পৌঁছান। আরসিতে পৌঁছে সঙ্গে সঙ্গে কিন্তু একটা SMS পাঠাবেন যে আপনারা আরসিতে পৌঁছে গেছেন ওই নির্দিষ্ট নম্বরে, সেটি হলো সেফ অ্যারাইভাল অ্যাট আরসি। যাই হোক, আপনার এরপরে সারিবদ্ধভাবে কিউ করে কাউন্টারের সামনে দাঁড়ান। যখন আপনার পালা আসবে আপনি দেখবেন খুব সহজে আপনি সমস্ত বড় বড় প্যাকেট, সিইউ, বিইউ, ভিভিপ্যাট, ভোটিং চেম্বার, ব্যাটারি যা যা আছে এবং লাইট সবই কিন্তু আপনারা খুব সহজে 3 থেকে 5 মিনিটের মধ্যে জমা করতে পারবেন যদি আপনারা আগে থেকে সমস্ত কাজ গুছিয়ে রাখেন। এবং আমি বলবো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সমস্ত কাজ শেষ হওয়ার পরে সব জমা দিয়ে আপনাদের বাড়িতে ফিরুন আপনার নিকটজনের কাছে বিজয়ের ভঙ্গিতে হাসতে হাসতে। প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। গুড বাই।